আপনাদের কাছে মেসেজ দিতে চাই। আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন ৩ তারিখ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আপনাদের সকলের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন, কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে, আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাজত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, 90% মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে, যতটা শাখা প্রশাখা, শিক্ষানীতি বলেন, শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস, 90% মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয়তা, সেটা উপেক্ষিত হচ্ছে। অতএব মুসলমানদের ইসলামী দাবি পূরণে ওয়ারসে আম্বিয়া ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই ইসলামের এ সকল দাবি দাবা আদায়ের জন্য, ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা, তাদেরকে ধর্মহীন হিসাবে গড়ে তোলা যে অপপ্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 7টি শিক্ষা কমিশন গঠন হয়েছে, প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে। অতএব আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত, অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার, প্রতিরোধ করবার আল্লাহ তাআলা হিম্মত এবং তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই। আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন ৩ তারিখ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আপনাদের সকলের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে। আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন, কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে, আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে। তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন, এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।